ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার সঠিক নিয়মটা আমার মনে হয় 90% লোকেরা আমরা জানি না। এত পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করি, কিন্তু সঠিক নিয়মে ভিডিওটা আপলোড না দেওয়ার কারণে ভিডিওতে ভিউ আসে না। ভাই সঠিক নিয়মে ভিডিওটা আপলোড দিন, ইনশাল্লাহ আপনার ভিডিওতে বেশি বেশি ভিউ আসবে, আগের চাইতেও বেশি। আপনি ভিডিওটা দেখার পরে সঠিক নিয়মে একটা ভিডিও আপলোড দিয়ে দেখেন, যদি ভিউ না আসে আমার ভিডিওতে এসে কমেন্ট করেন যে সোহাগ ভাই আগের চাইতে বেশি হয় নাই, ইনশাল্লাহ বেশি আসবে। সঠিক নিয়মে যদি আপনি ফেসবুকে ভিডিও আপলোড দিতে পারেন, তো কিভাবে ভিডিও আপলোড দিবেন সঠিক নিয়মে আসেন দেখে আসি স্ক্রিনে। আমি সোজা ফেসবুকে চলে আসব। আসার সাথে সাথেই উপরে দেখুন একটা প্লাস আইকন আছে, আপনারা কি করেন এই প্লাস আইকনে টাচ করেন না, এইখানে চলে আসেন। যেভাবে আপনি ছবি পোস্ট করেন এরকমভাবে না, আপনারা এইখানে প্লাস আইকনে চলে আসবেন উপর থেকে। প্লাস আইকনে আসার পরে এখানে দেখুন পেস্ট, তারপর স্টোরি, রিলস, লাইভ, নোট, ঠিক আছে। তো আমরা যদি পেস্টে টাচ করি লং ভিডিও আপলোড দিতে পারবো, রিলসে টাচ করলে শর্ট ভিডিও আপলোড দিব। তো যেহেতু আমি লং ভিডিও আপলোড দিব, তবে লং ভিডিও এবং শর্ট ভিডিও নিয়মটা কিন্তু একই, আপলোড দেওয়ার নিয়মটা। তো জাস্ট আমি লং ভিডিও দেখাচ্ছি, পোস্টে চলে আসব, তারপর এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিব। ধরুন আমি এই ভিডিওটা আপলোড দিতে চাচ্ছি, ঠিক আছে। এই ভিডিওটার উপরে ট্যাপ দিয়ে দিলাম, ট্যাপ দেওয়ার সাথে সাথে ভিডিওটা এখানে চলে আসবে। আপনারা সর্বপ্রথম দেখবেন এটা পাবলিক আছে কিনা, ঠিক আছে। যে দেখুন এখানে পাবলিক লেখা আছে, অনেকের সময় অনলি মি লেখা থাকে। যদি অনলি মি থাকে আপনি সারা জীবন ভিডিও আপলোড দিতে পারবেন, আপনার ভিডিওতে ভিউ আসবে না। পাবলিক থাকতে হবে, এই বিষয়টা শুধু এখানে খেয়াল করবেন। আর টাইটেল এইখানে লেখার দরকার নাই, এই যে এইখানে টাইটেল লেখার দরকার নাই, এডিট করার দরকার নাই। জাস্ট এখান থেকে সোজা নেক্সটে চলে আসবেন। এই যে দেখুন আমি নেক্সটে চলে আসলাম। নেক্সটে আসার সাথে সাথে এই যে দেখুন এইখানে আপনি পাবেন টাইটেল এবং ডেসক্রিপশন, দুইটা একসাথে পাবেন। যদি ওইখান থেকে টাইটেল লিখে দিতেন তাহলে কিন্তু ওইটাই শেষ ছিল। তো এখানে আপনি ডেসক্রিপশন পাইলেন। ডেসক্রিপশন পাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আপনি ডেসক্রিপশনে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। হ্যাশট্যাগের কারণেও কিন্তু ভিডিও ভিউতে চলে যায়, মানে ফর ইউতে আসে। তো যাই হোক, প্রথম এখানে টাইটেল কি লিখবেন, ভিডিওতে ভিউ পাওয়ার টাইটেল কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি ধরুন যে কোনো ভিডিও আপলোড দিতেছেন, ওই ভিডিওটার সম্পর্কে বিস্তারিত না লিখে শর্টভাবে এমন কিছু একটা লিখবেন যে টাইটেলটা পরে একটা পাবলিকের ইচ্ছা জাগে ভিডিওতে টাচ করার জন্য। ফেসবুকে কিন্তু কেউ সার্চ করে ভিডিও দেখে না, স্ক্রল করে ভিডিও দেখে। তো এমন একটা কিছু লিখবেন, যেই লেখাটা লিখে, তবে ভিডিওর সম্পর্কে লিখতে হবে। আপনি ভিডিও দিবেন একটা, টাইটেল লিখবেন আরেকটা, তাহলে কিন্তু আপনাকে বকা দিবে, ঠিক না। এরকম কিছু লেখা থাকতে হবে যে ভিডিওটার সম্পর্কে শর্ট আকারে, সংক্ষিপ্ত আকারে লিখবেন, যাতে এই লেখাটা দেখে একটা পাবলিকের ইচ্ছা জাগে যে না ভিডিওটা দেখি, কি হয় দেখি, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে ভিডিও এডিটিং করার টাইমে সম্পূর্ণ ভিডিও থেকে এমন কিছু একটা ভিডিওর সামনে দিবেন সবচাইতে অ্যাট্রাকটিভ, সবচাইতে আকর্ষণ। ধরুন আমি ফেসবুকে স্ক্রল করতেছি, হঠাৎ একটা মানুষ চিৎকার করে ফেলছে ভিডিওতে, আমি কিন্তু টাচ করবো, অনেকেই টাচ করার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে কি না কি হয়েছে ভিডিওতে। তো ভিডিওর সামনে এমন কিছু দিতে হবে যাতে একটা পাবলিকের আগ্রহ জাগে ভিডিওটা দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটা থেকে যে বিষয়টা সবচাইতে অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়, এটাই সামনে দিয়ে দিবেন 5-6 সেকেন্ড। এটাও কিন্তু একটা টেকনিক, ঠিক আছে। তো ভিডিওটার সম্পর্কে এখানে টাইটেল লিখবেন। তো আমি সংক্ষিপ্ত আকারে বোঝানোর জন্য সিম্পলভাবে জাস্ট আমি এখানে কিছু একটা লিখে দিচ্ছি। এই যে দেখুন আমি লিখে দিলাম শিশু বক্তার মজাদার ওয়াজ, আপনাদেরকে বোঝানোর জন্য। আপনি এবার এটা কপি করে লিখেন না যে শিশু বক্তার মজাদার ওয়াজ। আপনি ফানি ভিডিও তৈরি করলেন, টাইটেল দিলেন এটা, তাহলে কিন্তু ম্যাচ করবে না। ভিডিও যা ওই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু একটা লিখবেন। তো আমি লিখে দিছি। এখন হচ্ছে ডেসক্রিপশনের বিষয়টা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডেসক্রিপশনেও এই লেখাটা আমি কপি করে দিয়ে দিব। যে দেখুন আমি কপি করে পেস্ট করে দিলাম সেম লেখাটা। তারপর আমি হ্যাশট্যাগ ব্যবহার করব। এই যে দেখুন শিশু বক্তার মজাদার ওয়াজ, তারপর হচ্ছে হ্যাশট্যাগ, আমি এখানে রিল ব্যবহার করব, REELS, রিলস। তারপর আমি আবার হ্যাশট্যাগ দিব, এইখানে আপনি ফর ইউ দিতে পারেন। এক কথায় হচ্ছে হ্যাশট্যাগে এমন কিছু ব্যবহার করবেন যা এর আগে অনেকগুলো পোস্টের মধ্যে ব্যবহার করা হয়েছে। তারপর আপনি মেনশন করতে পারবেন এইখান থেকে, কোনো প্রোফাইলে কোনো পেজে যদি মেনশন করেন আপনি এখান থেকে মেনশন করতে পারবেন। আর সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে দেখাই, এইখানে দেখুন এবি টেস্ট নামে একটা অপশন আছে। এবি টেস্ট, এটার কাজ কি, সবচাইতে গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিউ আসার এটা। তো আমরা এই এবি টেস্টে চলে আসব। আসার সাথে সাথে এখানে লেখা আছে
কাবার টেস্ট, আমরা কাবার টেস্টে চলে আসবো। এই যে দেখুন কাবার টেস্ট, এটা কি আপনাদেরকে সহজে বুঝাই। ইউটিউবে ফেসবুকে দেখবেন একটা থাম্বনেইল থাকে, মানে ভিডিওর উপর একটা ব্যানার থাকে, টাচ করবেন ওইটা সরে যায়, ভিডিওটা প্লে হয়ে যায়। এটা কিন্তু মানে ভিউ আসার সবচাইতে নিন্দা টেকনিক। এই কাবার ফটো বলেন, ব্যানার বলেন, অর্থাৎ থাম্বনেইল বলেন, যাই বলেন থাম্বনেইল। তো যাই হোক, ভিডিও থেকেও কিন্তু থাম্বনেইল অ্যাড করতে পারবেন, ম্যানুয়ালিভাবে অ্যাড করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে ভিডিওটা যেই সাইজ, থাম্বনেইল কিন্তু সেম সাইজ হইতে হবে। ভিডিও যদি ইউটিউব সাইজ হয়, আপনি যদি ফেসবুক সাইজ থাম্বনেইল তৈরি করেন ম্যাচ করবে না। মানে ভিডিও যদি ফেসবুক সাইজ করেন 1:1, তাইলে থাম্বনেইলও 1:1 করতে হবে। ভিডিও যদি ইউটিউব সাইজ করেন, থাম্বনেইলও ইউটিউব সাইজ তৈরি করা থাকতে হবে আপনার গ্যালারির মধ্যে, তখন ভিডিওতে অ্যাড করতে পারবেন। এখন থাম্বনেইল কিভাবে অ্যাড করবেন এটাও দেখাই দিচ্ছি। এটা হচ্ছে অরিজিনাল কাভার, আপনি ভিডিও থেকে অ্যাড করতে পারবেন। এই যে দেখুন ভিডিও থেকে এইভাবে অ্যাড করবেন, সবচাইতে অ্যাট্রাকটিভ বিষয়টা। আর যদি চান ম্যানুয়ালি অ্যাড করবেন, গ্যালারিতে আগে থেকে তৈরি থাকতে হবে ভিডিও যেই সাইজ, থাম্বনেইল সেম সাইজের। আমি গ্যালারি থেকে দিয়ে দিচ্ছি এই ছবিটা, ছবির উপর টাচ করে দিলাম, ছবিটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, এখন অপশন বিতে চলে যাব। আপনারা এই প্লাস আইকনে টাচ করে দিবেন, অপশন বি চলে আসলো। বিতে আমরা এখানে একটা ছবি দিয়ে দিব, যে কোনো একটা ছবি দিয়ে দিবেন। ভিডিও থেকে যে কোনো একটা দৃশ্য দিতে পারেন, আমি জাস্ট এটা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে সেভ করে দিবেন। এই থাম্বনেইল কিন্তু আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। যে দেখুন এই থাম্বনেইলটা ভিডিওতে অ্যাড হয়ে গেল। ঠিক এইভাবে এবি টেস্টে এসে আপনি থাম্বনেইল অ্যাড করে নেবেন। থাম্বনেইল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিউ আসার। আর একটা বিষয় হচ্ছে আপনার ভিডিও কিন্তু কোয়ালিটিফুল হইতে হবে। আপনারা অনেকেই জানেন এখন কিন্তু ভিডিও নির্মাতা বেশি, দর্শক কম। মানে সকলেই ভিডিও বানাইতেছে, দর্শক খুব কম। এক সময় ছিল 2015 সালে দর্শক বেশি, ভিডিও নির্মাতা কম, মানে ভিডিও কম আপলোড হইতো ইউটিউবে ফেসবুকে। এখন সবাই দিচ্ছে। এর জন্য কার ভিডিও দেখে কার ভিডিও দেখবে, ঠিক না? এর জন্য আপনার ভিডিও কিন্তু নাম্বার 1 ভিডিও হইতে হবে, সবার চাইতে আলাদা হইতে হবে, অ্যাট্রাকটিভ হইতে হবে, তখন ভিউটা আরও বেশি পাবেন। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ভিডিওর মান যত বেশি বাড়াইতে পারেন অন্যদের চাইতে, তত বেশি তাড়াতাড়ি সবার আগে আপনিও সাকসেস হইতে পারবেন। তখন এইখানে সর্বশেষ এইখানে দেখুন শেয়ার নাও লেখা আছে, শেয়ার নাও টাচ করে দিবেন। এই ভিডিওটা আপনার ফেসবুক প্রোফাইলে অথবা ফেসবুক পেজে আপলোড হয়ে যাবে, আগের চাইতে দ্বিগুণ ভিউ আসবে। এরকমভাবে যদি আপনি ভিডিও আপলোড দিতে পারেন ফেসবুক পেজের মধ্যে অথবা ফেসবুক প্রোফাইলের মধ্যে। আর আমি যে বিষয়টা বললাম, কোয়ালিটিফুল ভিডিও হইতে হবে। যেহেতু এখন নির্মাতা বেশি, দর্শক কম, আপনি দর্শক পাওয়ার জন্য একটু আনকমন ভিডিও দিতে হবে, আনকমন সিন দিতে হবে, আনকমন টপিক থাকতে হবে, আনকমন ফানি ভিডিও হইতে হবে। সবার মতো আপনিও কপি করে দিয়ে দিলেন, তাহলে কিন্তু একই ভিডিও বারবার ভিউ আসবে না। আমি একটা ভিডিও দেখলাম, সেম ভিডিওটা আবার ফেসবুকে অন্য কারো পেজ থেকে আসলো, আমি তো দেখবো না, আমি তো এই ভিডিওটা দেখেছিলাম, ঠিক না? এর জন্য সব সময় চিন্তা করবেন, চেষ্টা করবেন একটু ইউনিক দেওয়ার জন্য, একটু নতুন দেওয়ার জন্য, তখন আপনি দর্শক পাবেন। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।